नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा दामोदर नगर गाम तारिणे। हरे कृष्ण। तो आजकेर द्वादश महाजन कथार आजकेर आमरा बोलबो महाजन श्री स्वयंभू व मनु सम्बन्धे। तो एकबार हिमालय पर्वते एक बलशाली যক্ষ দ্বারা उत्तम निहत हलो। বৈমাত্রেয় भाई उत्तमेर मृत्यु संबाद पेये ध्रुव महाराज तार रथे अलकापुरी आक्रमण करें। 1,30,000 वीर যক্ষ सेना तादेर परिक पानशूल भूषुंडी प्रभृति महास्त्र बर्षण द्वारा ध्रुव महाराज के आच्छन्न करे फेलले। अद्भुत कर्मा ध्रुव महाराज अति द्रुत गतिते बाण बर्षण करे बहु संख्यक যক্ষকে हत्या करलेन। ध्रुवर संगे যক্ষরা কিছুতেই पेरे उठल ना। मायावी যক্ষরা झड़ रक्तबृष्टि बहुविध हिंस्र जंतु सृष्टि करल। बड़ बड़ अजगर सिंह बाघ ध्रुव महाराज के आक्रमण करते एलो। सेई दृश्य देखे महर्षिरा कल्याणकर प्रेरणा दिए बोलते लागलेन, हे उत्थानपादेर पुत्र ध्रुव, सर्व दुःखहारी भगवानेर पवित्र नाम उच्चारण करो, ताते मृत्यु थेके रक्षाओ पावा जाए। ध्रुव महाराज ऋषि बाणी शुने जल स्पर्श करे आचमनपूर्वक श्री नारायण निर्मित बाण धनुके युक्त करलेन एवं नारायण अस्त्र देखे যক্ষ निर्मित माया उधाও হয়ে গেল। ধ্রুব महाराज जे যক্ষকে देखते पान অমনি তাকে বধ করেন। এভাবে বহু যক্ষ ভক্ত হাতে নিহত হয়ে ब्रह्मलोके उन्नीत हलो। ब्रह्मार पुत्र स्वयंभुव मनु देखलेन तार पौत्र ध्रुव एमन अनेक যক্ষদেরকে বধ করেছেন যারা প্রকৃতপক্ষে অপরাধী নয়। তখন তিনি এসে ধ্রুব মহারাজকে সৎ উপদেশ দিলেন, হে বৎস, যুদ্ধ বন্ধ করো। প্রকৃতপক্ষে যারা অপরাধী নয় সেই সমস্ত যক্ষদের হত্যা করে এখন তুমি তোমার ক্রোধের সীমানা অতিক্রম করেছ। অনর্থক ক্রুদ্ধ হওয়া সমীচীন নয়, তা হচ্ছে নারকীয় জীবনের পথ। তুমি যে নির্দোষ যক্ষদের বধ করেছ তা মহাজন দ্বারা স্বীকৃত নয় এবং তা আমাদের পরিবারের উপযুক্ত কর্মও নয়, কারণ ধর্ম ও অধর্মের নিয়ম সম্বন্ধে তোমার জানাও উচিত। তোমার ভাইয়ের প্রতি তুমি অত্যন্ত স্নেহশীল আছো। যক্ষের হাতে তোমার ভাইয়ের মৃত্যুতে তুমি অত্যন্ত মর্মাহত হয়েছ, কিন্তু তুমি বিবেচনা করে দেখো, মাত্র একজন যক্ষ তোমার ভাই উত্তমকে বধ করেছে। সেই একজনের অপরাধে তুমি অসংখ্য জন নির্দোষ যক্ষকে বধ করেছ। একটা পশু মনে করে অন্য আরেকটি পশুর দেহ হচ্ছে তার খাদ্য। সেজন্য দেহাত্ম বুদ্ধিতে প্রবৃত্ত হয়ে এক পশু অন্য পশুকে আক্রমণ করে, কিন্তু একজন মানুষের, বিশেষ করে ভগবত ভক্তের পক্ষে সেই রকম আচরণ করা উচিত নয়। অনর্থক জীব হত্যা উচিত নয়। ভগবানের বৈকুণ্ঠ ধাম লাভ করা অত্যন্ত কঠিন, কিন্তু তুমি এত ভাগ্যবান যে সর্বজীবের পরম আশ্রয় শ্রী ভগবানের আরাধনা করে সেই রকম একটি ধাম ইতিমধ্যেই প্রাপ্ত হয়েছ। তুমি শুদ্ধ ভক্ত, তাই ভগবান সর্বদা তোমার কথা চিন্তা করেন। অন্যান্য ভক্তরা তোমাকে শ্রদ্ধা করেন। তোমার পক্ষে এইরকম নিন্দনীয় কার্য শোভা পায় না। সেই ভাইয়ের প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন।
সেই ভক্তের প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন। এক, যিনি মূঢ় লোকেদের আচরণে তিতিক্ষা বা ধৈর্য ধরে সয়ে থাকেন। দুই, যিনি অজ্ঞান লোকেদের প্রতি কৃপা প্রদর্শন করেন যাতে তারা ভক্তি স্তরে আসতে আগ্রহান্বিত হন। তিন, যিনি সতীর্থ ভক্তদের প্রতি মৈত্রী ভাব পোষণ করেন। চার, যিনি প্রত্যেক জীবকেই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশরূপে দর্শন করেন। ভক্ত মানে সকলের বন্ধু, তিনি কারোর প্রতি বৈরী ভাবাপন্ন নন। পরমেশ্বর ভগবান কারোর প্রতি প্রসন্ন থাকলে সে তার জীবন দশাতে স্থূল সূক্ষ্ম জড় অবস্থা থেকে মুক্ত হয়ে যায়। এভাবে যে জড়া প্রকৃতির সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে অন্তহীন চিন্ময় আনন্দ উপভোগ করে। পঞ্চ মহাভূত থেকে জড় জগৎ সৃষ্টি শুরু হয়। সেই পঞ্চমহাভূত স্ত্রী দেহ পুরুষ দেহ পরিণত হয়। স্ত্রী ও পুরুষের মিলনে এই সংসারে অন্যান্য স্ত্রী পুরুষ সৃষ্টি হয়। হে ধ্রুব, তোমার ভাইয়ের জড় দেহের মৃত্যুর জন্য প্রকৃতপক্ষে যক্ষেরা দোষী নয়, তা জড়া প্রকৃতির কাজ। ভগবানের অনেক রকম শক্তি আছে, তারাই অনেক রকমের সূক্ষ্ম স্থূল রূপে কার্য করে। এই সমস্ত পঞ্চভূতের শরীরের সঙ্গে সম্বন্ধ ক্ষণিক। আত্মার বিনাশ হয় না বা কেউ তাকে হত্যা করতে পারে না। ভগবানের মায়িক জড়া শক্তির দ্বারা সৃষ্টি স্থিতি প্রলয় ঘটে। হে ধ্রুব, পরমেশ্বর ভগবান কিন্তু এই জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হয় না। ভগবান যখন প্রেরণা দেন তখন অন্য অনেক কারণ ও কার্য উৎপন্ন হয়। তার ফলে সমগ্র ব্রহ্মাণ্ড পরিচালিত হয়। ভগবান সমস্ত জড়া প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়ার অতীত। হে ধ্রুব, তুমি জানবে কালরূপে পরমেশ্বর ভগবান জড়জগতে সর্বত্র বিদ্যমান, সবার প্রতি সমান সমভাবাপন্ন। কেউই তার শত্রু বা মিত্র নয়। কালের অধীনে সকলে তাদের নিজ নিজ কর্মফল অনুসারে দুঃখ অথবা সুখ ভোগ করে। ভগবান সবাইকে সমান সুযোগ সুবিধা দেন। কিন্তু জীব তার নিজের কর্ম অনুসারে এই জগতে সুখ বা দুঃখ ভোগ করে। বিভিন্ন রকমের জীবের প্রকারভেদ। কত রকমের মানুষ সুখ দুঃখ দেখে তার কারণ ভাবতে গিয়ে কেউ বলে যে কর্মের ফল, কেউ বলে স্বভাব, কেউ বলে কাল, কেউ বলে ভাগ্য, আবার কেউ বলে কামনা বাসনা। তো প্রকৃতপক্ষে তত্ত্ব হচ্ছে যে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য ভক্তিময় সম্পর্কের কথা ভুলে যাওয়া ফলে এই জড় সংসারে জীব পতিত হয়েছে, বিভিন্ন রকমের কর্ম করছে, তার ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করছে। হে বৎস, এইসব চিন্তা করলে তুমি বুঝতে পারবে যে কুবেরের অনুচর এই সমস্ত যক্ষরা তোমার ভাই উত্তমের বধকর্তা নয়। জীবের জন্ম মৃত্যু সর্বকারণের পরম কারণ ভগবান দ্বারাই হয়। তিনি জড়জগতে সৃষ্টি করেন, পালন করেন এবং যথাসময়ে ধ্বংস করেন। তবুও তিনি এইসব কার্যকলাপ জড় প্রকৃতির সমস্ত গুণের অতীত। পরমেশ্বর ভগবান সমস্ত জীবের পরমাত্মা, তিনিই পরম নিয়ন্তা। তাই তাঁর শরণাগত হয়ে থেকো, তিনিই জগতের উন্নতির পরম লক্ষ্য। হে ধ্রুব, মাত্র 5 বয়সে তুমি বিমাতার বাণীতে মর্মাহত হয়ে তুমি ভগবান পাওয়ার জন্য যোগ অনুশীলন করেছিলে। ফলে ইতিমধ্যে ত্রিভুবনের সর্বোচ্চ পদ প্রাপ্ত হয়েছ। এমনকি সর্বদা তোমার মন শ্রীহরির চেতনায় নিবদ্ধ থাকে, সেটাই জীবের স্বরূপ অবস্থা। তার ফলে তুমি দেখবে
এই জড় সংসারে, সংসারের সমস্ত ভেদ বন্ধন, সমস্ত ভেদ নিতান্তই ক্ষণস্থায়ী। হে বৎস, পারমার্থিক উপলব্ধির পথে ক্রোধ হচ্ছে সবচেয়ে বড় শত্রু। তুমি যেসব বিষয়ে করা বা তাতে তোমার তুমি যেসব বিষয় করো তাতে তোমার সর্বাঙ্গীন মঙ্গল হবে। এই জড় সংসার থেকে যে ব্যক্তি মুক্তি পেতে চায় তার কখনো ক্রোধের বশীভূত হওয়া উচিত নয়, কেননা ক্রোধ ব্যক্তিকে ক্রোধান্বিত ব্যক্তি অন্য সকলের উদ্বেগের কারণ হয়। তুমি মনে করছো যক্ষরা তোমার ভাইকে হত্যা করেছে, সেই কারণে তুমি বহু সংখ্যক যক্ষকে হত্যা করেছো, কিন্তু তোমার এই আচরণের কারণে শিবের ভ্রাতা, যিনি দেবতাদের কোষাধ্যক্ষ, সেই কুবের ক্ষুব্ধ হয়েছে। সেই সূত্র ক্ষুব্ধ হয়েছে সেই সূত্র ধরে আবার শিবের প্রতিও অত্যন্ত অসম্মানজনক কর্ম হচ্ছে। শিব নির্বিকার থাকলেও কুবেরের ক্রোধে আমাদের বংশহানি হওয়ার সম্ভাবনা আছে। তাই আগে ভাগে বিনম্র বচন, প্রণতি, স্তুতির দ্বারা কুবেরকে প্রসন্ন করা তোমার কর্তব্য। আমাদের আচরণ এমন হওয়া উচিত যাতে কেউ যেন আমার প্রতি ক্ষুব্ধ না হন। কেউ যদি ক্ষুব্ধ হলে ব্যক্তিবিশেষ প্রতি, পরিবারের প্রতি অথবা সমাজের প্রতি হানি সাধন হতে পারে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী প্রভুপাদ কি জয়। সকলের মঙ্গল হোক।